গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়া চলে এসেছি আবার একটা নতুন দিনের কাহিনী নিয়ে। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট আর বরের জন্য লাঞ্চও তৈরি করে দিচ্ছি, ওকে প্যাক করে দেব সেজন্য। লাঞ্চে রুটি তৈরি করে দিচ্ছি আর সঙ্গে দেব মাশরুমের তরকারি। রুটিগুলোতে ঘি লাগিয়ে দিচ্ছি যাতে রুটিগুলো শক্ত না হয়ে যায়, ঘি লাগালে বেশ নরমও থাকে আবার খেতেও বেশ ভালো লাগে। সেই জন্য টিফিনটা ফার্স্টে আমি প্যাক করে দিচ্ছি। ওর টিফিনটা গুছিয়ে দেওয়ার পরই আমি তৈরি করে নেবো আমাদের জন্য ব্রেকফাস্টে ভেবেছি আজকে নুডলস বানাবো। অন্যদিন তো অনেক কিছুই খাই, নুডলসটা খুব কম খাওয়া হয়, সেই জন্য নুডলসটাই আজকে ভাবলাম তৈরি করে দেবো। দেখতে দেখতে টিফিনটাও আমি অলমোস্ট প্যাক করে ফেলেছি। এই দেখো টিফিনটা রেডি। এরপর আমি নুডলস বানাতে স্টার্ট করে দিয়েছি। এগুলো ইনস্ট্যান্ট নুডলস, সেই জন্য বানানো সেরকম কোনো প্রবলেমই নেই। এই নর্মাল নুডলসটা তৈরি করলাম, মশলা দিয়ে দিলাম আর তারপর একটু চিজ গ্রেট করে দিয়ে দিলাম। এইদিকে আমার বড় রেডি হয়ে গেছে অলমোস্ট, তারপরে ওকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। এই দেখো ও চলে যাচ্ছে। ও চলে যাওয়ার পর আমি দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। দুধে যে সরটা জমে সেটা আমি একটা কন্টেনারে কালেক্ট করি। এই কন্টেনারে কালেক্ট করে আমি মায়ের কাছ থেকে শিখেছি। এইভাবে সর কালেক্ট করে মা ঘি বানায়, তাই আমিও ভাবলাম আমিও বানিয়ে দেখবো হয় কিনা। এরপর আমি একটু মটর ভিজিয়ে দিয়েছিলাম রাত্রে ঘুগনি করব বলে, আর পুজোও আমার কমপ্লিট। ইতিমধ্যে দেখছি ইনি অলরেডি চলে এসেছেন লাঞ্চের টাইমে। আজও ওর ছুটি হয়ে গেছে, ছুটি বলা ভুল, ওর অ্যাকচুয়ালি বাকি কাজটা ওয়ার্ক ফ্রম হোম করবে। তাই আমরা খেয়ে নিলাম লাঞ্চটা। এরপর সন্ধ্যাবেলায় ওকে একটু মুড়ি মাখিয়ে দিয়েছিলাম, ওর একটু খিদে পাচ্ছিল সেজন্য, আর ওকে লিকার চা করে দিয়েছিলাম, আর আমি এদিকে আমার জন্য দুধ চা করে নিয়েছিলাম। এরপর আমরা দুজন চা খেয়ে তারপরে আমি ওকে বললাম যে আজকে চিকেন স্টমাক আর লিভার রান্না করব। আসলে চিকেন স্টমাক লিভার খেতে আমরা দুজনেই বেশ পছন্দ করি, কিন্তু আমি 500 আনতে বলেছিলাম, সে জায়গায় ও 1 কেজি নিয়ে এসে হাজির। আমি ভাবনায় পড়ে গেছিলাম যে এতটা জিনিস আমি কি করব, তাই ভাবলাম পুরোটাই রান্না করে দিই। আজকে অর্ধেক খেয়ে কালকে বাকি দুপুরে অর্ধেকটা খেয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।